শুরু করেছি। আরামবাগ হয়ে কতুলপুর হয়ে রাস্তাটি খারাপ, ওই জন্য আমরা বৈতল জয়রামবাটি আরামবাগ হয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর একটি রাস্তা দেখুন। রাস্তাটি গেছে বিষ্ণুপুর থেকে, তার যে বিভৎস খারাপ অবস্থা, বাস চালানোই নাকি দায় হয়ে গেছে। যারা বাসে যাচ্ছে, আমার মিসেস তো কয়েকদিন আগে বাসে গিয়েছিল, তার কাছে শুনছিলাম যে ড্রাইভার কীভাবে চালাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। ছোটো গাড়ির খড় কাটা, ছোট গাড়ির পক্ষে তো সম্ভবই নয়। আর এই এলাকার মাঝে রাস্তাগুলোতে দেখছি ইট বসিয়েছে। এইটা একটা ভালো জিনিস, কারণ রাস্তাগুলো নষ্ট হয় মূলত যেখানে জনবসতি আছে সেই জায়গার রাস্তাগুলো, কারণ ওখানে জল পায়। এখানে দেখছি জনবসতির মধ্যে দিয়ে যেখানে গেছে রাস্তাটি, সেই জায়গাগুলো কিন্তু ইট দেওয়া আছে, ব্রিক্সের রোড আর কি বলে। ওদিকে কৃষি জমি, সবুজ আকাশটা পেঁজা তুলোর মতো অদ্ভুত একটা সুন্দর অনুভূতি। অ্যাকচুয়ালি মনটা হয়তো ফুরফুরে হয়ে আছে, কাজের চাপ থেকেও বিরতি, আর দ্বিতীয়ত হচ্ছে ছেলের কাছে যাচ্ছি। ছেলেকে প্রায় 1.5 বছরের উপর, প্রায় 2 বছর হতে চলল। ভিডিও কলে রোজই দেখা হয়, সেটা ডিজিটাল ভিজিট, কিন্তু ফিজিক্যাল ভিজিট ছেলের কাছে যাওয়ার জন্যই কি না হয়তো মনটা খুব ফুরফুরে হয়ে আছে, সেটা একটা কারণ সব কিছুকে ভালো লাগার পিছনে। আপনাদের সাথে পুরো যাত্রাপথটা আমরা শেয়ার করব। ইউএস
মাসের আমাদের 49 দিনের স্টে। ছেলে তো তাও বলছে তোমরা এত অল্প দিন থাকবে কেন, প্রবাসে থাকলে যা হয় আর কি, বাবা মা, দেশীয় অনুভূতি এগুলো মিস করে। বামুন বাঁধ, জনবসতি, এই এলাকাটার নাম বামুন বাঁধ। বাস চলছে দেখলাম, ব্যক্তি কম কিন্তু বাস চলছে। এই পথ ধরে বাসে করেও জয়রামবাটি মায়ের কাছে যাওয়া যেতে পারে, এবং জয়রামবাটি থেকে তো কামারপুকুর যাওয়া যেতেই পারে। রাস্তাটি খুব সুন্দর এবং সবচেয়ে উপভোগ্য আর কি। মানে চারিদিকে এত বৃষ্টি হয়েছে এবার, সবুজের সমারোহ, আকাশে নীল আকাশ, মাঝখানে সাদা মেঘ। মানে বিগত কয়েক মাস তো যেন মনে হচ্ছে আকাশ দেখিনি, সবুজ দেখিনি, শুধু কাজ আর কাজ। তার মাঝখান থেকে কাজের বিরতি, দম্পতির যাত্রা, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের একমাত্র সন্তানের কাছে পচা পাচা ডহরা। যাওয়ার রাস্তার পাশ দিয়ে যাওয়ার জায়গাও নেই অবশ্য। রাস্তার পাশেই এত গাছ আছে, অ্যাকচুয়ালি রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, ফলে আর খুব চওড়া নয় রাস্তা ছাড়া, আর ফুটপাথ বলে কিছু নেই, করারও কিছু নেই। ওদের মহিষগুলো নিয়ে যেতে হবে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, ওদের সাথে কোঅপারেট করতে হবে। বাঁচো এবং বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট লিভ। এর মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। ইদানিং দেখছি বেশিরভাগ ছোট গাড়ি যেগুলো কলকাতা অভিমুখে যাচ্ছে, তো বেশিরভাগটাই অনেকটাই আর কি এই পথ ধরেছে। আরামবাগের রাস্তাটা খারাপ হওয়ার জন্য, আরামবাগের উপর যে সেতুটি আছে সেটি তো বড় গাড়ির জন্য নিষিদ্ধ, কিন্তু ছোট গাড়ি যেতে পারবে রাত 11টা পর্যন্ত। রাত 11টা থেকে সকাল 6টা বোধহয় মেরামত করার জন্য যাত্রা নিষেধ। আমরা যখন পার হব তখন দিনের বেলা, আর আকাশে মেঘ আছে হালকা হালকা, কিন্তু বৃষ্টি হয়নি, আর রোদের তেজও সেরকম নেই। অনেকটা যেন সেই শরতের সোনা মাখা রোদ। আপনারা দেখছেন মাঝে মাঝে একটু কোথাও কোথাও গর্ত আছে, খেয়াল করে ড্রাইভ করতে হবে, নাহলে ছোট গাড়ি চাকা গতির সাথে লাগলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সুন্দর যাত্রা। এই যে কলেজের গেট,